রাত তখন প্রায় শেষ। হাসপাতালের করিডোরে নিঃশব্দতা। একজন মানুষ শুয়ে আছে লাইফ সাপোর্টে। ডাক্তার বলেছে আর মাত্র 5 মিনিট। তার চোখ আধা খোলা, ঠোঁট কাঁপছে, কিন্তু কেউ বুঝতে পারছে না সে কি বলতে চায়। তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলে কাঁদছে। আব্বু, আর কিছু বলতে চাও? হঠাৎ সে কাঁপতে কাঁপতে হাত তুলল, যেন কিছু খুঁজছে। এই 5 মিনিটে সে এমন কিছু করল যেটা তার পুরো জীবনকেও ছাপিয়ে গেল। কি করেছিল সে? আর কেন এই 5 মিনিট তার আখিরাত বদলে দিল? লোকটার নাম ছিল রাশেদ। একজন সাধারণ মানুষ। অফিস, পরিবার, ব্যস্ত জীবন সবকিছুতেই সে ডুবে থাকত। নামাজ সময় পেলে পড়ত, না পেলেও ভাবত আল্লাহ তো মাফ করবেই। এইভাবে কেটে গেছে 45 বছর। কিন্তু একটা জিনিস ছিল, তার মা সব সময় বলতো, বাবা, অন্তত ফজরের নামাজটা মিস করিস না। সে হাসত, কিন্তু খুব একটা গুরুত্ব দিত না। সেদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলল, হার্ট অ্যাটাক, অবস্থা খুব খারাপ। রাশিদ বুঝতে পারল এটাই হয়তো শেষ। তার মাথায় একের পর এক স্মৃতি আসতে লাগল। মিস করা নামাজ, অযথা সময় নষ্ট, আর মায়ের কথা, বাবা, নামাজটা পড়ে নিস। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। ডাক্তার বলল, আমাদের আর কিছু করার নেই, মাত্র 5 মিনিট। তার ছেলে কাঁদতে লাগল। স্ত্রী চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ রাশেদ খুব কষ্ট করে হাত তুলল। ইশারা করল তার ফোনটা দিতে। সবাই অবাক, এই অবস্থায় ফোন কেন? তার ছেলে ফোনটা হাতে দিল। রাশেদ কাঁপা হাতে ইউটিউব খুলল। সার্চ দিল আজান। একটা ভিডিও চালু করল। হাসপাতালের নিঃশব্দ রুমে ভেসে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই স্তব্ধ। আজানের শব্দ শুনে তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে ঠোঁট নেড়ে নেড়ে বলছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর খুব কষ্ট করে বলল, আমাকে বসাও। ডাক্তার বলল, অসম্ভব, কিন্তু সে জেদ করল। তার ছেলে তাকে একটু উঠিয়ে দিল। রাশেদ কাঁপতে কাঁপতে হাত তুলে তাকবীর দিল, আল্লাহু আকবার। সে পুরো নামাজ শেষ করতে পারেনি। শুধু দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে কিছু আয়াত পড়ার চেষ্টা করল। তারপর সেজদায় যাওয়ার আগেই হঠাৎ তার শরীর নিস্তব্ধ হয়ে গেল। মেশিনে লাইন সোজা হয়ে গেল। সব শেষ। তার ছেলে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু ডাক্তার চুপ করে দাঁড়িয়ে রইল। একজন নার্স ধীরে ধীরে বলল, শেষ মুহূর্তে নামাজে ছিল। রাশেদ হয়তো জীবনে অনেক নামাজ মিস করেছে, কিন্তু তার শেষ কাজটা ছিল আল্লাহর সামনে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেভাবে জীবন কাটায় সেভাবেই মারা যায়, আর যেভাবে মারা যায় সেভাবেই উঠানো হবে।